একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দুনিয়ার সব কিছু রেখে, দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে একদিন চলে যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, একদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাই একদিন আমরা কবরে চলে যাব। কবর থেকে আবার আমাদেরকে ওঠানো হবে। হাসরের মাঠে যখন আমরা উঠব, বিচার ফায়সালা হবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে জাহান্নামের পথ অতিক্রম করেই তারপরে জান্নাতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। হাসরের মাঠ বিশাল বড় একটি মাঠ। এই মাঠ থেকে যখন একজন বান্দা জান্নাতে যেতে যাবে, মাঝখানে তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। এই জাহান্নাম যেই ব্যক্তিগুলো পার হইতে পারবে তার জন্য জান্নাত, যে পার হতে পারবে না তার জন্য এই জাহান্নাম। আমার ভাইয়েরা, এই জাহান্নাম পার হওয়ার দরকার আমাদের আছে না নেই? কেমনে পার হবেন? লাফ দিয়ে? কি বলেন, লাফ দিয়ে পার হওয়া যাবে? এটা কি জোলা চকি ছোট? এটা তো পার হওয়া সম্ভব নয়। এইটা পার হওয়ার জন্য আল্লাহ একটি রাস্তা, একটি ব্রিজ তৈরি করে দিয়েছেন। সেই ব্রিজের নাম হলো পুল সিরাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের সময় তিনি যখন চলে যাচ্ছেন এলাকা ছেড়ে, পিছনে ফেরাউন ধাওয়া করছেন। এইদিকে তিনি লাঠির আঘাত মেরে সমুদ্রের মধ্যে একটি সেই রাস্তা দিয়ে তিনি চাইলেন সৈন্যবাহিনীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। আর পিছন থেকে যেই সৈন্যগুলো আসতেছিল, এই সৈন্যগুলো যখন ওই একই রাস্তা দিয়ে পার হইতে চাইলেন, আল্লাহ বললেন, আমার দলেরা পার হয়ে গিয়েছে, তোমাদেরকে পার হতে দিব না। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের দল বল পার হয়েছে ওই একই রাস্তা দিয়ে, কিন্তু ফেরাউন যখন পার হতে গিয়েছে তিনি কি পার হতে পেরেছেন? তার মানে বোঝা যায় পুল সিরাতের রাস্তাও ঠিক অনুরূপ হবে। যারা এই মূসার সৈনিক হবে, মূসার দলের যারা বান্দা হবে, তারা এই রাস্তা পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যারা ফেরাউনের মতো জালেম অত্যাচারী হবে, তারা কোনো দিন এই রাস্তা পার হতে পারবে না। আমার ভাইরা, এই রাস্তাটি কেমন হবে আল্লাহ সেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে সূরা মরিয়মের 19 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এমন কোন বান্দা নেই যেই বান্দাগুলোকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এই অর্ডার দিয়েছেন একজন, তিনি কে? তার মানে পুল সিরাতের রাস্তা যে আমাদেরকে পার হতে হবে বাধ্যতামূলক, এই অর্ডার দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ যদি অর্ডার দেন এই রাস্তা পার হতে হবে, আমরা কি ওই রাস্তায় চড়তে চাই কি চাই না? পার হইতে চাই। যদি পার হতে চাই তাহলে পার হইতে পারলে জান্নাত, না পার হইতে পারলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে। এখন পার হবে কারা আর পার হবে না কারা, এ কথা মনে হয় আল্লাহ কোরআনে দেয় নাই। কি বলেন, দিয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিয়েছেন। সূরার নাম সূরা মরিয়ম, আয়াত নাম্বার 72। আল্লাহ জানিয়ে দিলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা
اتقوا ونذر الظالمين فيها جثيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন দুটি দলের কথা, সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকির গুণ অর্জন করেছে, যাদের দিলের মধ্যে রবের ভয় আছে, আল্লাহর ভয় আছে, এই বান্দাগুলো পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার দল পাইলাম, নাম হলো মুত্তাকি। বলেন এক নাম্বার দলের নাম কি? মুত্তাকি। এবার আল্লাহ দুই নাম্বার দলের পরিচয় দিচ্ছেন, ওয়ানাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দুই নাম্বার দলের পরিচয় দিচ্ছেন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা অন্যের উপরে জুলুম করে, মানুষের সম্পদ জোর করে দখল করে, এই বান্দাগুলো কোনোভাবেই এই রাস্তা পার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দল পাইলাম কয়টা? একটু আওয়াজ দেন সবাই। কয়টা দল পাইলাম? দুইটা। এক নাম্বার দলের নাম হলো মুত্তাকি, দুই নাম্বার দলের নাম হলো জালেম। দুই নাম্বার দলের নাম কি? জালেম। আমার ভাইরা এবার আসুন, মুত্তাকিরা পুলসিরাত পার হবে, কিন্তু যারা জালেম হবে, অত্যাচারী হবে, তারা কিন্তু এই রাস্তা পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে বলছেন। মুত্তাকি কাদেরকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম সূরা যুমার, আয়াত নাম্বার হলো ৭৩। আল্লাহ জানায়া দিলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাদের দিলের মধ্যে রবের ভয় আছে, এদেরকে দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যাদের দিলের মধ্যে রবের ভয় আছে, তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকিদের দলে দলে জান্নাতে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। এখন যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে দিয়ে কি গুনাহ করানো সম্ভব? রাস্তার টাকা মাইরে খাবে, রডের বদলে বাঁশ দিতে পারবে, অন্যের জমি দখল করতে পারবে। যাদের দিলের মধ্যে রবের ভয় আছে, তারা কি অন্যের পুকুর ঘাট, রাস্তাঘাট নিজের নামে দখল করতে পারবে? সাদাবাজি, খুন খারাপি। তার মানে বোঝা যায়, যাদের দিলে রবের ভয় আছে, এদেরকে হেফাজত করবেন একজন। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার বলেন। যাদের দিলের মধ্যে রবের ভয় আছে, আল্লাহর ভয় আছে, আমার মালিকের ভয় আছে, এদেরকে দিয়ে কোনো গুনাহ করানো সম্ভব নয়। আমার ভাইয়েরা, নবীর যুগে যেই সাহাবীরা ছিল, হযরত ওমর, আলহামদুলিল্লাহ, বাহিরে যিনারা দোকানপাটে ঘোরাফেরা করছেন, কোরআন ও হাদিস থেকে খুব সুন্দর মূল্যবান আলোচনা হচ্ছে। আপনারা বাহিরে ঘোরাফেরা না করে এক্ষুনি ভিতরে প্রবেশ করুন। ভিতরে আসলেই এইটা জান্নাতের বাগান। আমার নবীজি বলেছেন, এই জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাতের বাগানে যদি আপনারা না ঢুকতে পারেন, তাহলে আখেরাতের সেই জান্নাতে ঢুকবেন কেমনে? এজন্য আখেরাতের জান্নাতে ঢুকতে চাইলে দুনিয়ার সাজানো ফুল বাগানের জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। এজন্য যে যেখানে আছেন অবশ্যই ভিতরে প্রবেশ করুন। আমার ভাইরা, বলছিলাম, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদেরকে পথ দেখানোর দায়িত্ব কার? আসতে বলবে না, জোরে বলেন, দায়িত্ব কার? আল্লাহর। আমার নবীর সাহাবীরা, আবু বকর,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আরে ভাই, যারা মুত্তাকি তাদেরকে তো আল্লাহ মৃত্যুর পরে জান্নাত দিবে, আর ইনারা কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন, দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রবকে ভয় করেছেন তারা। আমার ভাইরা, হযরত ওমর ফারুক দ্বিতীয় খলিফা যখন হইলেন, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে তেনার সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন জঙ্গলে মধু নেওয়ার জন্য। মধু কিছু নিয়ে তিনার নিজ দায়িত্বে রেখে দিলেন বন্টন করানোর জন্য। তিনার নিজ প্রতিবেশীর জন্য এক বোতল মধু পেয়েছে, এই এক বোতল মধু নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাকলেন, স্ত্রী তুমি আমার কাছে আসো। প্রতিবেশীদেরকে ডাকো, প্রতিবেশীরাও তার কাছে আসলো। মধুর বোতল হাতে নিয়ে নিজের স্ত্রীকে দিয়ে বলছেন, স্ত্রী এই যে মধুর বোতলটা তোমাকে দিচ্ছি, এটা তুমি বন্টন করে দাও, প্রতিবেশীর মধ্যে সমানভাবে বন্টন করবে, কোনোভাবেই যেন কম বেশি না হয়। মধুর বোতল স্ত্রী হাতে নিলেন, শিপি খুললেন, খুলে মধু ঢালতে যাবেন, এমন সময় ওমর খপ করে স্ত্রীর হাত থেকে মধুর বোতলটা কেড়ে নিল। কেড়ে নিয়ে প্রতিবেশীর একজন চাষি ছিল তার কাছে দিলেন, বললেন মধুটা বন্টন করো, এর ভাগ যতটুকু আমাদের ভাগেও আসবে এটা আমার বাড়িতে পাঠায়া দিও। আচ্ছা বলেন, ওমর যে তার স্ত্রীকে মধু বন্টন করতে দিয়ে আবার কেড়ে নিলেন, ওমরের স্ত্রী মন খারাপ করবে কি করবে না? কি বলেন, করবে না? মনটা খারাপ করলেন, মনক্ষুণ্ণ হলেন, একটু কষ্ট পাইলেন, মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে গেলেন। ওমর বুঝতে পেরেছে আজকে আমার স্ত্রী মন খারাপ করেছে। এদিকে মধু বন্টন হচ্ছে, হযরত ওমর চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে গিয়ে দেখছেন মুখটা বাঁকা করে, মাথায় হাত দিয়ে তার বউ টেনশন করছে। এরকম হয় কি হয় না? দেখবেন যেই পুরুষ সত্যি আসল পুরুষ, তারা কিন্তু বউ যদি রাগ করে এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে বউ রাগ করেছে। বউয়ের কাছে গেল, ওমর ডেকে বলছেন, আব্দুল্লাহর মা নিশ্চয়ই তুমি আজকে রাগ করেছো, তাছাড়া তো তুমি এমন করো না। সত্যি করে বলছি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে মহাব্বত করি, তোমাকে বিশ্বাস করি। তুমি আমার সন্তানদের লালন পালন করো, আমার সন্তানদের খেদমত করো, আমার জন্য রান্নাবাড়ি করো। সত্যি করে বলছি আমি কিন্তু তোমাকে মন থেকেই ভালোবাসি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট প্রশংসা করছে কার? আওয়াজ দেন, কার প্রশংসা করছে? তার বউয়ের, স্ত্রীর প্রশংসা করছে। আজকের যুগে অনেক যুবকদেরকে দেখা যায় যে তারা নিজের ওয়াইফের, নিজের বউয়ের প্রশংসা করতে চায় না। কথা বলেন ঠিক কি না? প্রশংসা করতে হবে। আজকে সাজগোজ করেছে, মেহেদি হাতে দিয়েছে, সুন্দর একটা শাড়ি পরেছে, আপনি প্রশংসা করবেন, বউ তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। কিন্তু অনেক যুবককে দেখা যায় সে তো প্রশংসা করে না, তার ছোট ভাই ভাবির প্রশংসা করে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রশংসা করতে হবে। খাবারের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, সাজগোজের প্রশংসা করবেন। মনে রাখবেন যেই জিনিসের জন্য স্ত্রীর প্রশংসা বেশি করবেন, দিন দিন ওইটার বরকত আরও বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রান্নার প্রশংসা করেন, দু একদিন করে দেখেন আপনার প্লেটে মাছের বড় মাথাটাই ভাগে পড়বে। আমার ভাইয়েরা, এজন্য স্ত্রীর প্রশংসা করতে হবে। একজন ব্যক্তি তিনি মাহফিলে গিয়েছেন, একইভাবে স্ত্রীর প্রশংসা করার কথা শুনেছে, মাহফিলে যায় না, অনেক বলে কয়ে তিনাকে মাহফিলে নিয়ে যাওয়া হয়েছে। মাহফিলে গিয়েছে, এদিকে রাত্রি যখন হয়ে গিয়েছে, এসার পরে দেখছেন বাড়িতে রান্না করা তরকারি নেই। স্ত্রী পাশের বাড়ি থেকে একটা ভাবির ঘরে থেকে এক বাটি তরকারি নিয়ে এসে, গোস্ত রান্না করা গোস্ত তরকারি নিয়ে এসে টেবিলে রেখেছে। স্বামী মাহফিলে গিয়েছে, এই রকম স্ত্রীর প্রশংসার কথা শুনেছে। স্ত্রীর প্রশংসা করতে হয়, বেচারা জীবনে কোনোদিন প্রশংসা করেনি। বাড়িতে চলে এসেছে মাহফিল শুনে, টেবিলে দেখতেছেন সকল রকমের খাবারগুলো রান্না করে সাজিয়ে রাখা হয়েছে। টেবিলে খাবার দেখে ভাতটা নিলেন, তরকারি ঢেলে নিলেন, গোস্তুর টুকরাটা নিয়ে এবার মুখে দিয়ে বলছেন, স্ত্রী আজকে এত সুন্দর তুমি রান্না করেছো, ইতিপূর্বে আর কখনো এমন রান্না করো নাই। আচ্ছা বলেন, বুঝে প্রশংসা করলো না না বুঝে প্রশংসা করলো?
বুঝে প্রশংসা করেনি। মাহফিলে শুনেছে স্ত্রীর প্রশংসা করতে হবে, কিন্তু স্ত্রী নিজেকে রান্না করেছে না পাশের বাড়ি থেকে নিয়ে আসছে, পাশের বাড়িতে গোস্ত নিয়ে আসছে। এখন যে প্রশংসা করছে স্ত্রী, তুমি আজকে এত সুন্দর রান্না করেছো, তোমার হাতের রান্নাটা এত টেস্ট হয়েছে, ইতিপূর্বে কখনো আর এত সুন্দর রান্না তোমার হয়নি। বলেন স্ত্রী কি রাগ করবে না খুশি হবে? বোঝেন নাই আপনারা, রাগ করবে, রাগান্বিত হয়ে গিয়েছে। এখন বলছেন এতদিন রান্না করে খাওয়ালাম, কোনোদিন আমার তরকারির প্রশংসা করনি, আর আজকে পাশের বাড়ির ঘর থেকে এক বাটি গোস্ত নিয়ে এসেছি, আজকে তোমার কাছে এত ভালো লাগছে, যা আর কোনোদিন তোমার জন্য রান্নাই করব না। আমার ভাইয়েরা, প্রশংসা করতে হবে বুঝে না না বুঝে, জেনে না না জেনে, বুঝে শুনে যদি প্রশংসা না করেন বিপদে পড়তে হবে। আমার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর নিজের স্ত্রীর প্রশংসা করছেন, ওগো স্ত্রী, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তুমি আমার সন্তানের লালন পালন করো, দায়িত্ব পালন করো, তাদের জন্য রান্না করো। তবে শুনে রাখো, আজকে তোমাকে মধু বন্টন করতে দেওয়ার পরে আবার বোতলটা আমি কেড়ে নিলাম কেন? স্ত্রী বলছেন, স্বামী বলো কেন আপনি কেড়ে নিলেন? এবার হযরত ওমর ডেকে বলছেন, স্ত্রী, মধু যখন তুমি বন্টন করতে গিয়েছিলে আমার মাথায় টেনশন কাজ করেছিল একটাই, তা হলো মধু তুমি ঠিকই বন্টন করবে, কিন্তু তোমার হাতে এক ফোঁটা হোক, সামান্য হোক, যেই মধুটা হাতের মধ্যে লেগে যাবে এই মধু তুমি বন্টন করতে পারবে না। এই এক ফোঁটা মধু আমাদের ভাগে বেশি চলে আসুক, এইটা আমি চাই নাই মনে করে মধু বন্টনের দায়িত্ব তোমাকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। কার ভয় তাদের হৃদয়ে আছে? জোরে বলেন, কার ভয়? রবের ভয় আছে। আমার ভাইয়েরাম, আরেকদিন তিনি বাড়ি থেকে একটি কলসি নিলেন, কলসি নিয়ে চলে গেলেন কূপের মাঝে। কূপ থেকে এক কলস পানি নিয়ে মাথার উপরে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন। প্রতিমধ্যে একজন সাহাবী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, তবে আপনার মাথার উপরে কলস ভর্তি পানি, ওইটা যদি আপনি মাথায় রাখেন আপনার তো কষ্ট হবে, একটু জমিনে রাখুন, জমিনে রাখলে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমর মাথার উপরের কলসটি মাটিতে না রেখে, জমিনে না রেখে নিজের উরুর উপরে রেখে দিলেন। লোকটি ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, মাথার কলসি উরুর উপরে রাখলেন, এইটা তো আরো বেশি কষ্ট, আপনি জমিনে কেন রাখতেছেন না? একটু মনোযোগ দিবেন, কি বলেন হযরত ওমর? ওমর ডেকে বলছেন, সাহাবী, ও নবীর সাহাবী, শোনো, আমার কলসিটি ভিজা, জমিন হলো শুকনা, শুকনা জমিনের উপরে যদি আমার ভেজা কলসটা মাটির উপরে রাখি, জমিনে রেখে দেই, ওই জমিন থেকে শুকনা মাটিটি আমার কলসে লেগে যাবে, আর এই কলস আমি বাড়িতে নিয়ে চলে যাব। অন্যের জমিন থেকে সামান্য পরিমাণ মাটি আমার বাড়িতে চলে যাক, এইটা আমি চাই নাই মনে করে কলস জমিনে রাখতেছি না। বলেন সুবহানাল্লাহ। কার ভয় তাদের মধ্যে কাজ করছে? আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আজকেও ওই রকম দায়িত্বশীল নেতা সমাজে আছে, কিন্তু শুধু কলসির নিচের মাটি নয়, গোটা জমিন দখল করে এমনও কিছু নেতা আছে না নাই? রডের বদলে বাঁশ দেয়া নেতা মনে হয় নাই? রাস্তায় পাথর দেওয়ার বদলে খোয়া দেয়, সিমেন্ট যা লাগবে তার অর্ধেক দেয়, বেশি করে বালু দিয়ে এমন রাস্তা বানায় 20 বছর গ্যারান্টি দেওয়ার কথা, 5 বছরে সব আউট। কথা বলেন ঠিক কিনা? নেতা তো তারাও ছিল, এখনো আমরা নেতা দেখতেছি, ইতিপূর্বেও দেখেছি, কিন্তু ওমরের মতো নেতা আর আমরা দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওমরের মতো নেতা দেখার দরকার আছে না নেই? এই অসভ্য পরিবেশটাকে, অসভ্য সমাজটাকে সভ্য করার জন্য, অভদ্র সমাজটাকে সভ্য করার জন্য, এই অন্ধকার সমাজটাকে আলোয় পরিণত করার জন্য বেশি ওমরের প্রয়োজন নেই। একটা ওমর হইলেই এই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ওমর একজন আসুক, এইটা আমরা চাই কি চাই না? রবের কাছে বলতে হবে, আল্লাহ তুমি বলেছ দুনিয়াতে নবী দিবে না, কিন্তু এই রকম নেতা দিবে না, এ কথা তো তুমি বলো নাই। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর,
বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, রসুল দিবে না, এ কথা আল্লাহ জানিয়েছেন। কিন্তু অমরের মতো নেতা দিবে না, এরকম কি কখনো বলেছেন আল্লাহ? আল্লাহ চাইলেও দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যে ওমরের কাহিনী আমরা আজীবন শুনলাম, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য একটা ওমরের মতো দারাজ দিলওয়ালা মানুষ তুমি এই সমাজের নেতৃত্বে দিয়ে দাও, বলে না আমিন। এরকম নেতা চাই কি চাই না? আল্লাহকে বলতে হবে, আল্লাহ এরকম নেতা তুমি একটা দাও। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার বলেন। ওমর দারাজ দিল, যেই রকম তিনার ঈমান ছিল, যেই রকম চরিত্র ছিল, এই রকম চরিত্রের একজন ঈমানদার নেতা আমাদের সমাজে দরকার। বেশি নেতার প্রয়োজন নেই, একজনের প্রয়োজন। তাহলে এরকম ওমরের মতো একটি নেতা, যার দিলের মধ্যে কার ভয় রয়েছে? যাদের দিলে রবের ভয় রয়েছে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা পুলসিরাত পার হয়ে যাবেন কোথায়? জান্নাতে। বলেন, পুলসিরাত পার হয়ে কোথায় যাবেন? জান্নাতে। আমার ভাইয়েরা, এবার আসুন 2 নম্বর গুণ থেকে আমরা একটু আলোচনা করতে চাই, তা হলো জালেম। যাদের মধ্যে জালেমের গুণ থাকবে, এই জালেম ব্যক্তিগুলো পুলসিরাত পারও হতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। জালেমদের সম্পর্কে কোরআনের মধ্যে কথা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সূরার নাম সূরা মাইদা, আয়াত নাম্বার 45। জালেমদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কোরআনের বিধান দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে অর্থনীতি চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা যারা চাইবে না তারাই হলেন জালেম। এই কথা আমার কোন দলের না, আল্লাহর। সাউন্ড কমে যাচ্ছে। এই কথা কার? আল্লাহর বলে দিলেন। আমার ভাইয়েরা, কোরআন দিয়ে সমাজ চললে শান্তি প্রতীত হয়, এই কথা কোরআনে আছে না নাই? কোরআনটা আল্লাহ কেন দিয়েছেন? একটা কলম যিনি বানিয়েছেন, কলম বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কান চুলকানোর জন্য, অন্যের চোখে ঘুতা দেওয়ার জন্য, মুখে নিয়ে চাবানোর জন্য। তাহলে একটা উদ্দেশ্য নিয়ে কলম বানানো হয়েছে, তা কি বলেন? লেখা। কলমের উদ্দেশ্য কি? লেখা। এই যে মোবাইল, যিনি মোবাইলটা বানিয়েছেন তার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এখন মোবাইলের ভিতরে আপনি ঢোকুন, ঢোকার সঙ্গে আপনি SMS করতে পারবেন। আর একটু ভিতরে ঢোকেন, ক্যালেন্ডার পাইবেন, তারিখ দেখতে পারবেন। আর একটু ভিতরে ঢোকুন, হিসাব করার জন্য ক্যালকুলেটর পাওয়া যাবে। আর একটু ভিতরে ঢোকুন, ঢুকলেই আপনি দেখবেন ফেসবুক পাওয়া যাবে। আর একটু ভিতরে ঢুকলে বিভিন্ন রকমের জিনিস দিয়ে মোবাইলটাকে সাজানো হয়েছে। কিন্তু এই সব কিছু থাকার পরেও মোবাইলের একটা অন্য উদ্দেশ্য আছে, তা হলো এখান থেকে দূরের কথাগুলো আদান প্রদান করা। ফোনে কথা বলার জন্যই মোবাইলকে বানানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কলম বানানোর পিছনে যেমন একটা উদ্দেশ্য আছে, মোবাইল বানানোর পিছনে যেমন মেন একটা উদ্দেশ্য আছে। কোরআন দিয়ে খতম তারাবি হয়, কোরআন দিয়ে জিন ঝাড়ানো হয়, কোরআন দিয়ে 40-এ বাহির করে, কোরআন দিয়ে মানুষকে পানিতে ফু দিলে পানি পড়া খাইলে কাজ হয়। কিন্তু কোরআন এগুলোর জন্য বানানো হয়েছে না? মূল একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য আছে না নাই? সে উদ্দেশ্য আমি বললে হবে না, আল্লাহর কাছ থেকে শুনবেন। আমার ভাইয়েরা,
কি উদ্দেশ্যে আল্লাহ কোরআনকে বানিয়েছেন আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ কোরআন কেন তোমাদেরকে দিয়েছি, কোন উদ্দেশ্যে দিয়েছি শোনো। আল্লাহ বলছেন, নবী আপনাকে দুটি জিনিস আমি দিলাম। এক নাম্বার হলো সত্য দিন, দুই নাম্বারে আপনার সঙ্গে দিলাম কোরআন। দিয়েছেন কয়টি জিনিস? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনার সঙ্গে দুটি জিনিস দিলাম। সত্য দিন, দুনিয়াতে বহু দিন আপনি দেখেছেন, সত্য দিন একটাই। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সত্য দিন আমার কাছে একটাই, তা হলো ইসলাম। দুনিয়াতে যত দিন আছে, যত ধর্ম আছে, যত মতামত আছে, সবগুলো বাতিল। একটা দিন হলো, সেই দিনের নাম কি? ইসলাম। জবান খুলে বলেন, সেই দিনের নাম কি? ইসলাম। আমার নবীজিকে দিলেন এই ইসলাম নামক ধর্ম। দুই নাম্বার দিলেন কোরআন। সঙ্গে এই দুইটি জিনিস দিয়ে বললেন, ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, নবী শোনেন, এই দুইটি জিনিস নিয়ে বসে থাকার জন্য নয়, নামাজ পড়ার জন্য নয়, শুধুমাত্র খতম তারাবি পড়ার জন্য নয়, ইসলাম এবং কোরআনটা দিলাম। ওয়াদিনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ায় যত নিয়ম আছে, যত মতামত আছে, যত আইন আছে, যত বিধান আছে, সব বিধান, সকল আইন, সকল নিয়মের উপরে আমার এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের আইনে সমাজ, কোরআনের আইনে রাষ্ট্র, কোরআনের আইনে দুনিয়ার সকল কিছু চালানোর জন্য এই কোরআনকে আমি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য পাইলাম, কোরআন তারাবি পড়ার জন্য নয়, কোরআন শুধু নামাজ পড়ার জন্য নয়, কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য নয়। এই মানুষ 24টা ঘন্টা চলবে কেমনে, তার সকল নিয়ম নীতি কারণ কোরআনের মধ্যে দিয়েছেন। আর এই কোরআন দিয়েই আমাদেরকে চলতে হবে। অর্ডার কার? আমার ভাইরা, এখন বলতে পারেন, হুজুর কোরআন থেকে তো দলিল দিলেন, কিন্তু এটার সাক্ষী কে আছে বলেন? জমি দখল করেছেন, দলিলটা হয়ে গিয়েছে, দলিল শুধু কাগজে হলে হবে না, সাক্ষীরও প্রয়োজন আছে? কি বলেন, সাক্ষী লাগবে না? জমি দখল করেছেন, এখন কাগজে সব লেখাপড়া, কাগজে লিখতে গেলে সাক্ষী লাগবে না? আল্লাহ বললেন, নবী দুটো জিনিস দিয়ে আপনাকে পাঠাইলাম, সকল নিয়মের উপরে একে প্রতিষ্ঠিত করার জন্য। এটার সাক্ষী আমি বানাইয়া দিলাম একজনকে, দুনিয়ার কাউকে আল্লাহ বানাই নাই। সাক্ষী আল্লাহ নিজে বলে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তাহলে সকল কথার সাক্ষী হলেন কে? আল্লাহ। তাহলে কোরআনকে যে বানিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য, সমাজটা চলার জন্য, একটা মানুষ 24টা ঘন্টা কেমনে চলবে, সকল নিয়ম কারণ বিধান দিয়ে আল্লাহ কোরআনকে সাজিয়েছেন। আর এই কোরআন দিয়েই সমাজটা, রাষ্ট্র, সব কিছু পরিবর্তন করে কোরআনের আইনে চালাইতে হবে। এই জন্যই কোরআনকে আল্লাহ বানিয়েছেন। আর সাক্ষী দুনিয়ার কাউকে রাখে নাই, সাক্ষী হয়েছেন কে? আল্লাহ নিজেই। আমার ভাইয়েরা, এবার আসুন, এই যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাইতে হবে, এই কথাগুলো শোনার পরেও কিছু মানুষ দুইটা দল হবে। এক দল কোরআন মানার পক্ষে থাকবে, আর এক দল কোরআনের বিরোধিতা করতে থাকবে। দুইটি দলের পরিচয় আবার আল্লাহ দিয়েছেন না দেয় নাই? কোরআনে সব কিছু বলা আছে। ও নবী শোনেন, দুনিয়াতে যখন আপনি কোরআনের কথা বলবেন সবার কাছে ভালো লাগবে না। আল্লাহ বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবী
যারা ঈমানদার, যাদের দিলের মধ্যে ঈমান আছে, ঈমানদারদের সামনে যখন আপনি কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের আলোচনা করবেন, তাদের ঈমান যা ছিল তার চাইতেও আরো বেশি বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ঈমান নাই, শয়তানি আছে, আবু জেহেলের মন নিয়ে যারা কোরআনের মধ্যে বসবে, তাদের শয়তানি কিন্তু কোরআন শুনলেও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবারে আসুন মূল কথায়। দুইটি দল আল্লাহ সাজিয়ে দিলেন, একদল কোরআনের পক্ষে থাকবে আর একদল কোরআনের বিপক্ষে থাকবে। দুটি দলের পরিচয় এবারে দিচ্ছেন। প্রথমে আসুন যারা কোরআন মানবে না, কোরআন শোনার পরেও বোঝার পরেও যারা মানবে না, তাদের চরিত্র আল্লাহ কোরআনে বলেছেন চারটি কথা। বলেন কয়টি কথা? চারটি আয়াতের মধ্যে বলছেন। প্রথম নাম্বারে, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, যারা কোরআন মানবে না তাদের এক নাম্বার পরিচয় আমি আল্লাহ জানিয়ে দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনার কাছে দুটি জিনিস কোরআন এবং ইসলাম দিয়ে পাঠাইলাম। কোরআন এবং ইসলাম দিয়ে আপনাকে পাঠাইলাম। এটা যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন, সমাজের সকল নিয়মের উপরে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাইবেন, সব মানুষের পছন্দ হবে, শুধুমাত্র একটা মানুষের পছন্দ হবে না, তা হলো যারা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তাদের কাছে কোরআনের কথা পছন্দ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এক নাম্বার পরিচয় আমরা পাইলাম, যারা কোরআনের পক্ষে থাকবে না, কোরআনের বিধান দিয়ে নিয়মগুলো চলুক, এটার পক্ষে যারা থাকবে না, এক নম্বরে তাদের পরিচয় দিলেন। তারা কি? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাদেরকে কি বলা হয়েছে? তাদেরকে মুশরিক বলা হয়েছে। বলেন কি বলা হয়েছে? প্রথম নাম্বার আয়াতে পাইলাম তাদেরকে মুশরিক। এবার আসুন 4 নাম্বার আয়াতের একটা গেল, দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলছেন, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 44। সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 44। আল্লাহ জানিয়ে দিলেন তাদের পরিচয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে 2 নম্বর পরিচয় দিচ্ছেন, যারা বুঝেই হোক না বুঝেই হোক কোরআনের এই বিধানগুলোকে অস্বীকার করবে, কোরআনের নিয়মগুলোকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলেন কাফের। পরিচয় দিলেন একজন, তিনি কে? তাহলে কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে মুত্তাকি বলা হয়েছে। যারা কোরআনের বিপরীত দিকে থাকবে, কোরআনের বিধান যারা চাইবে না, 1 নম্বরে তাদেরকে মুশরিক বলা হয়েছে, 2 নম্বরে তাদেরকে কাফের বলা হয়েছে। এবার আসুন 3 নম্বর পরিচয় আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 45। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এবারে বান্দাগুলো জানে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে, কোরআনের মধ্যে চোরকে শাস্তি দেওয়ার বিধান আছে, কোরআনে নামাজ পড়ার বিধান আছে, কোরআনে রোজার বিধান আছে, কোরআনে হজের বিধান আছে। এগুলো জানে, বোঝে, সব কিছু জানার পরেও তারা কোরআনের পক্ষে থাকবে না। আল্লাহ বলেছেন, জেনে বুঝে যারা কোরআনের পক্ষে থাকবে না, ওয়ালাউ কারিহাল ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ বললেন তারাই হলেন মুশরিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন তারা হলো ফাসিক। তাহলে কোরআনের 3 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম, কোরআনের পক্ষে যারা থাকবে না তাদেরকে বলা হয়েছে মুশরিক, তাদেরকে বলা হয়েছে কাফের, তাদেরকে বলা হয়েছে ফাসিক। এবারে 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ও নবী শোনেন, এবার আপনি 4 নাম্বার পরিচয়টা নিয়ে নেন তাদের, যারা জানে বোঝে, জানার পরেও বোঝার পরেও কোরআন মানা বাদ দিয়ে নতুন করে যারা বিধান বানাবে, নতুন করে যারা সমাজ পরিচালনা করার জন্য নতুন বিধান বানাবে, আল্লাহ বলছেন তারাই হলো জালেম। তাহলে 4টি পরিচয় পাইলাম। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে কাফের, 3 নম্বরে ফাসিক, 4 নম্বর পাইলাম তারা হলো জালেম। এই পরিচয় কি আমি দিলাম না আল্লাহ দিল? এখন কোরআনের পক্ষে থাকার দরকার না বিপক্ষে? যদি কোরআনের বিপক্ষে থাকে তাহলে এই 4টার কোনো একটা আমি হয়ে যাব। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। কোরআনে বিধান আল্লাহ সাজিয়ে দিয়েছেন, যেমন 1 নম্বরে বিধান দিয়েছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ বিধান সাজিয়ে দিলেন আর বললেন, শোনো, দুনিয়ায় যারা চোর পুরুষ কিংবা নারী উভয়ের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, মেয়ে হোক ছেলে হোক। এই বিধান কি আমার না আল্লাহর? এই বিধান আল্লাহ সাজিয়ে দিল, কিন্তু আল্লাহর বিধানটা না মেনে নতুন করে যারা বিধান বানাইলো, চোর চুরি করলে 3 মাসের জেল, একটু জরিমানা করতে হবে। এখন বলেন, আল্লাহ বিধান বানিয়ে দিল একটি, আর নতুন করে যারা বিধানকে বানিয়ে সমাজকে পরিচালনা করতে চায়, আল্লাহর ভাষায় তাদেরকে জালেম বলা হয়েছে। এরকম কোরআনে একটা বিধান না, অসংখ্য বিধান। আল্লাহ 500 বিধান দিয়ে কোরআনকে সাজিয়ে দিয়ে বললেন, বান্দা কোরআন মানো, কোরআন দিয়ে নিজের জীবন করো, কোরআনের পক্ষে কাজ করো। বলেছেন একজন, তিনি কে? এতক্ষণ শুনলাম কোরআনের বিপক্ষে যারা থাকবে তাদের পরিচয় আল্লাহ 4টি দিয়েছেন। এখন যদি আমরা কোরআনের পক্ষে কাজ করি, আল্লাহ তাদের সম্পর্কে মনে হয় কিছু বলে নাই? বলেছে না বলে নাই? আমার ভাইয়েরা, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিধানের পক্ষে থাকবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, বান্দারা শোনো, আল্লাহ বলেছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী আপনি স্মরণ করুন, যেদিন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব সবাই মিলে একটা গোল টেবিল বৈঠক, কোরআনের ভাষায় যাকে বলা হয় কোরআনের বৈঠকে যারা এই গোল টেবিল বৈঠকে বসেছে, কোরআনে বলেছেন তাদেরকে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার বৈঠকে, গোল টেবিল বৈঠকে বসেছেন। কিতাবের মধ্যে দেওয়া আছে, এই গোল টেবিল বৈঠকের মধ্যে একজন সাদা পোশাকধারী মানুষ, তিনিও বসেছেন। আবু জেহেল, উতবা, শাইবা কেউ তাকে চিনতে পারছে না। সবাই জিজ্ঞাসা করলেন, ও মুরব্বী আপনি কে? মুরব্বী ডেকে বলছেন, আমি সাধারণ কোনো মানুষ নয়, এ এলাকারও নয়, আশেপাশেরও নয়, আমি এসেছি তোমরা মুহাম্মদের বিপক্ষে যে আইন বানাইতে চাও, তার বিপক্ষে ষড়যন্ত্র করতে চাও, তোমাদেরকে সহযোগিতা করার জন্যই আমি ইবলিস শয়তান তোমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জানায় দিচ্ছেন, মুহাম্মদ শোনো, তোমার এই দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, তোমার ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, তোমার দলের সৈন্যদেরকে কতল করার জন্য তারা একটি গোল টেবিল বৈঠক নিয়ে বসে পরামর্শ করছে। কি কি পরামর্শ করছে? কোরআনে মনে হয় এগুলো আল্লাহ দেয় নাই। কি বলেন, দিয়েছে না দেয় নাই?
আমার ভাইয়েরা, আল্লাহ নবীজিকে জানায়া দিলেন, ও নবী শোনেন। তারা এই পরামর্শ গোল টেবিল বৈঠকে বসে 1 নাম্বার পরামর্শ দিলেন, সবার কাছ থেকে পরামর্শ চালো। 1 নম্বরে তাদের মধ্যে একজন কাফের পরামর্শ দিলেন, তা হলো লিয়ুসবিতুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানায়া দিলেন, নবী এদের মধ্য থেকে একজন পরামর্শ দিল, লিয়ুসবিতুক, মুহাম্মদকে জেলখানায় বন্দি করো, তার সৈন্যদেরকেও জেলখানায় বন্দি করো, তার দলের যারা কর্মী তাদেরকেও জেলখানায় বন্দি করো। সেই যুগে আমার নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের পক্ষের দাওয়াত দিচ্ছিলেন, হকের পক্ষের দাওয়াত দিচ্ছিলেন। আবু জেহেলের সৈন্যবাহিনীদেরকে নিয়ে আমার নবীজিকে জেলখানায় পাঠানোর পরামর্শ করলেন। আমার ভাইয়েরা, কথাগুলো অনেক লম্বা। আমার নবীজিকে জেলখানায় বন্দি করা হলো। শিয়াবে আবু তালেবের জেলখানায় 3টি বছর তিনাকে বন্দি করে রাখা হলো। খাবার বন্ধ করে দেওয়া হলো, চলাফেরা বন্ধ করে দেওয়া হলো, বাহির থেকে কথাবার্তার লেনদেন বন্ধ করে দেওয়া হলো। আমার নবীজি নামাজ আদায় করবেন, পানিটাও দিচ্ছে না, ওযু করতে পারতেছে না। বিপদের মধ্যে পড়লেন। একজন মানুষ কতদিন না খেয়ে থাকতে পারে? দিনের পরে দিন, মাসের পরে মাস না খেয়ে তিনি থাকলেন। কিন্তু খাইবেন কি? গাছের লতা পাতাগুলো ছিঁড়ে তিনি খাইতে থাকলেন, গাছের চামড়াগুলো ছিঁড়ে খাইতে থাকলেন। কিতাবের মধ্যে দেওয়া আছে আমার নবীজির এই জীবনটা এত কষ্টের মধ্যে গিয়েছে, ছাগলের পায়খানার মতো তার পায়খানা শক্ত হয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরাও এই পরিমাণ কষ্ট নির্যাতন করেছে জেলখানার ভিতরে। এই যে আমার নবীজি যখন হকের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে দাওয়াত দিচ্ছিলেন, সেই যুগের জালেম যারা আমার নবীজিকে বন্দী করেছিল, তারা এই যুগেও যারা কোরআনের পক্ষে, হকের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে, তাদেরকেও জেলখানায় বন্দী করা হবে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে দেখেন নাই কি অবস্থা ছিল? আমির হামজার মতো মানুষ, এত বড় একজন মানুষ, যিনাকে জেলখানায় বন্দি করা হলো। মামুনুল হকের মতো মানুষ, তিনাকেও জেলখানায় বন্দি করা হলো। ছোট্ট একটা ছেলে, নাম হলো রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট বক্তা, তিনাকেও জেলখানায় বন্দি করা হলো। কাজী ইব্রাহিম, যার শত শত হাজার হাজার আলেম বাংলাদেশে আছে, এইরকম হাজারো আলেমের ওস্তাদ কাজী ইব্রাহিমকে জেলখানায় বন্দি করা হলো। মরহুম মকবুল আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকেও কিন্তু তারা ছাড়ে নাই, তাকেও 13টি বছর তারা জেলখানায় বন্দি করেছিল। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে বলেন তো, তাদের কি অপরাধ ছিল? আমার নবীজির কোন অপরাধ ছিল সেই যুগে? সাহাবীদের অপরাধ ছিল? কেন তিনাকে জেলখানায় বন্দি করলো? একটা উদ্দেশ্য তাদের, তা হলো কোরআন থেকে তাদেরকে সরাইতে হবে, আমাদের নিয়ম কারণগুলোই মেনে চলতে হবে। আর মুহাম্মদ যেই নিয়মের কথা বলে, এই নিয়মে চললে তো আমাদের চেয়ারটা টিকবে না। এই জন্যই তারা ষড়যন্ত্র করেছে। আজও যারা কোরআনের পক্ষে আছে, তাদের বিপক্ষে তারাই লাগতেছে যাদের চেয়ার নিয়ে টানাটানির ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় বন্দি করে তো আদর যত্ন করে নাই। নবীকেও যেই পরিমাণ যন্ত্রণা দেওয়া হয়েছিল, তাদেরকেও দেওয়া হয়েছিল। আমির হামজার পা বেঁধে উপরের দিকে টাঙ্গিয়ে ঘন্টার পর ঘন্টা উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মামুনুল হক বাঘের মতো একজন মানুষ, এত বড় যুবক মানুষকে জেলখানায় যখন ঢোকানো হলো, কিরকম নির্যাতন চালানো হয়েছে। কোর্টে যখন উঠানো হলো, পায়ে হেঁটে যাইতে পারে নাই, এরকম হুইল চেয়ারে করে তিনাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব সবাই মিলে যে পরামর্শ করলেন, সব পরামর্শের কথা নবীজিকে জানায়া দিলেন কে? আল্লাহ জানায়া দিলেন, ও নবী শোনেন। তারা পরামর্শ করলো জেলখানায় বন্দি করার জন্য। এবার জেলখানায় 3টি বছর বন্দি করার পরেও দেখলেন মুহাম্মদের কর্মীর কোনো অভাব নেই, মুহাম্মদের দলের মানুষের কোনো অভাব নেই। দিন যত যায় মুহাম্মদের দলের কর্মী তত বৃদ্ধি পেয়ে যায়। আমার ভাইয়েরা, সাদা পোশাকধারী শয়তান
এবার বলছেন, শোনো, তোমরা যত পরামর্শ করো না কেন, মুহাম্মদের দলের সৈন্যদেরকে জেলখানায় বন্দি করে কোনো লাভ নেই। কারণ বন্দি করতেছি 2-3 জন, ওইদিকে জনশক্তি আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এবার পরামর্শ দাও, কি করা যায়? সবাই শুনতেছেন তো? এদিকে মনোযোগ দেন। এবারে পরামর্শ করছেন, তাহলে মুহাম্মদের দলকে ঠেকানোর জন্য, আটকানোর জন্য কি করা যায়? তাদের মধ্য থেকে আর একজন কাফের পরামর্শ দিল, আও ইয়াকতুলুক। কথাগুলো কিন্তু বানিয়ে বলছি না, সূরার নাম সূরা আনফাল, 30 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ সব কথাগুলো সাজিয়ে দিয়েছেন এইভাবে। ব্যাখ্যায় তাফসিরে যাওয়া লাগবে না, শুধুমাত্র অর্থর দিকে গেলেই সব পেয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দিলেন, নবী প্রথম পরিকল্পনা করার পরে যারা সাকসেস হতে পারে নাই, এবার দ্বিতীয় নাম্বার পরিকল্পনা করে দিলেন তারা, আও ইয়াকতুলুক। মুহাম্মদের দলের মধ্যে যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, কতল করতে হবে। পরামর্শ করতেন আবু জেহেল। নবীজিকে জানায়া দিচ্ছেন কে? কথা বলেন, কে জানায়া দিচ্ছেন? আল্লাহ জানায়া দিচ্ছেন। আমার ভাইরা, এবার পরামর্শ হলো মুহাম্মদের দলে যারা আছে তাদেরকে হত্যা করতে হবে। আমার নবীজিকে হত্যা করার জন্য 100 রকমের পরিকল্পনা করলো, কিন্তু নবীজিকে যত পরিকল্পনা করেছে হত্যা করার, হেফাজত করেছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তিনাকে হেফাজত করেছেন। কিন্তু নবীর দলের সাহাবীরা হযরত বেলাল, খুবাইব, খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বাহির করে উমাইয়া নিয়ে চলে গেলেন। প্রচণ্ড গরম বালুর উপরে তিনাকে উলঙ্গ করে শোয়া দিয়েছিল। আমার ভাইয়েরা, উলঙ্গ করে শোয়া দিয়েছিল। প্রচণ্ড গরম বালুর কারণে তিনার কষ্ট হচ্ছিল। এমনকি যখন তারপরও তিনি আহাদ আহাদ আল্লাহ নামের স্লোগান দিচ্ছেন, এমন সময় বড় একটি পাথর নিয়ে তার বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু বকর নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। এমন সময় মালিক তিনাকে ডেকে বললেন, হযরত বেলাল, বলো তুমি আল্লাহ নামের কথা ছেড়ে দাও, আল্লাহর ঈমান থেকে তুমি সরে যাও। যদি তুমি সরে যাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা এত পরিমাণ দৃঢ়, তিনি বললেন, জীবন গেলে চলে যেতে পারে, কিন্তু ওই আল্লাহর দল থেকে এক পাও সরে যাব না। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামের কথা বলছেন, জবান দিয়ে আহাদ আহাদ বলছেন, শয়তানদের সহ্য হলো না। জিহ্বা ধরলেন, টেনে বাহির করলেন। শত জনতার সামনে জিহ্বাটা বাহির করে জিহ্বার মধ্যে পেরাক মারিয়ে দেওয়া হলো। হযরত বেলাল মনে মনে ভাবছেন, এ জালেমের দলেরা শোনো, আমার জিহ্বার মধ্যে পেরাক মারিয়ে দিয়ে মনে করছো জবান বন্ধ করে দিলেই সব বন্ধ হয়ে যাবে। আমার জবান হয়তো বন্ধ হয়েছে, হৃদয়ের মধ্যে একজনের ভালোবাসা আছে, তিনি কে? সব রকমের পরিকল্পনা করলেন। মুহাম্মদের দলের কর্মীদেরকে হত্যা করতে হবে। খুবাইবকে মারলেন, খব্বাবকে মারলেন, সুমাইয়াকে তারা হত্যা করলেন। মেয়ে মানুষ প্রথম সাহাবী, তিনাকেও হত্যা করা হলো উলঙ্গ করে। শত মানুষের সামনে একটার পর একটা কাপড় খোলা হলো। সুমাইয়াকে ডেকে বলছেন, আবু জেহেল বলছেন, ও সুমাইয়া, তুমি একজন মহিলা মানুষ, ইসলাম থেকে সরে আসো, মুহাম্মদের ধর্ম থেকে সরে আসো, মুহাম্মদের দলের কাজ করা থেকে তুমি সরে আসো, তোমাকে এক্ষুনি আমরা ছেড়ে দিব। কিন্তু সুমাইয়া বলছেন, আবু জেহেল শোনো, আমার শরীরের মধ্যে জীবন আছে যতক্ষণ, কোরআনের পক্ষে কাজ করব ততক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন সব পরিকল্পনাগুলো নবীজিকে জানায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর পরিকল্পনা তারা করেছিল, মুহাম্মদের যারা কর্মী, যারা দলের পক্ষের মানুষ, তাদেরকে হত্যা করা হবে। এই যে পরামর্শ করলেন, এই কথাও আল্লাহ নবীজিকে জানায় দিয়েছেন না দেন নাই? জানায়া দিলেন। আমার ভাইয়েরা, 3 নম্বর তারা পরিকল্পনা করলো। এবার তারা সবাই গোল টেবিল বৈঠকের মধ্যে বসে 3 নম্বর কাফের পরামর্শ দিচ্ছেন, আও ইউখরিজুক। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পরামর্শ দিলেন, মুহাম্মদের দলের মধ্যে যারা আছে তাদেরকে দেশ ছাড়া করো,
দেশ ত্যাগ করাও। মুহাম্মদ যদি না থাকে, তার দলের কর্মীরা যদি না থাকে, দাওয়াত দেওয়ার আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা, মারার পরিকল্পনা করলেন, জেলখানায় বন্দি করলেন, মেরে ফেলার পরিকল্পনা করার পরেও কি তারা পরিকল্পনা থেকে সাকসেস হতে পেরেছিল? কথা বলেন, হতে পেরেছে? হতে পারে নাই। ইতিপূর্বেও আমরা দেখেছিলাম মরহুম মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি জেলখানায় ছিল বহুদিন। এতদিন থাকার পরেও তিনাকে জেলখানা থেকে বাহির করা হলো, চিকিৎসার নাম করে হাসপাতালে ভর্তি করে দিয়ে ইনদেশান পুষের মধ্য দিয়ে তিনাকে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই যুগে যা পরিকল্পনা করেছিল, আমার তো মনে হয় এরা কোরআন বুঝেই, কোরআনটা পড়ে জেনে আবু জেহেল যেইভাবে পরিকল্পনা করেছিল, ইতিপূর্বে এই আলেমদেরকে নিয়েও তাদের পরিকল্পনা এভাবেই সাজিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বর পরিকল্পনা করলেন, মুহাম্মদের দলের মধ্যে যারা আছে তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করো। এবার চাপ সৃষ্টি করলেন, মেয়েদেরকে টেনে নিয়ে আসলেন, অকাট্য ভাষায় তাদেরকে গালিগালাজ করলেন, ঘর থেকে গরু বাহির করলেন, ফসলের মধ্যে আগুন লাগিয়ে দিলেন। অসংখ্য রকমের নির্যাতনের মধ্য দিয়ে আমার নবীজির দলের মানুষদেরকে দেশ ত্যাগ করতে তারা বাধ্য করলেন। আমার ভাইয়েরা, তিনারা তো চলে গেলেন। আমার নবীজি আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই যে আবু জেহেলের দলের লোকেরা পরিকল্পনা করছেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আমার ভাইয়েরা, ইতিপূর্বে আমরা দেখেছি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন মিজানুর রহমান আজহারি। তিনি কোরআনের পক্ষে কথা বলতেন, কোরআনের পক্ষের গান গাইতেন, কোরআনের দিকে মানুষদেরকে ডাকতেন। জিনার কথা শুনে মানুষেরা নামাজ ধরেছে, ইসলামের দিকে এসেছে, মেয়েরা পর্দা ধরেছে। এইরকম মিজানুর রহমান আজহারিকেও দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সব মিলে যায়। আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারির দেশ ত্যাগ করার আগে মাহফিলে মানুষ ছিল মাত্র 4 থেকে 5 লাখ। দেশের বাইরে চলে গেলেন, মালয়েশিয়া ডিগ্রি অর্জন করলেন। দেশে যখন আবার ফিরলেন, আগে যা মানুষ ছিল তার চাইতেও জনপ্রিয়তা কমেছিল না বেড়েছে? দেশে প্রথম আসার পরে যে মাহফিলটা করেছে, 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সব পরিকল্পনা যাই করুক না কেন কাফেরেরা, সব পরিকল্পনা জানেন কে? আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, এই যে এতক্ষণ কথাগুলো আপনাকে শোনালাম, টেনশন করবেন না, হতাশ হবেন না, চিন্তার মধ্যে পড়বেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যত পরিকল্পনা করুক না কেন, সব পরিকল্পনার চাইতে আমি আল্লাহ বড় পরিকল্পনাশীল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। তাদের পরিকল্পনা সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়া আমার নবীজির পরিকল্পনা যেটা করলেন, সেই দিন কি বিজয় হয়েছিল না হয় নাই? আজকেও যারা আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শুনে রাখবেন বাংলার মুসলমান, আপনি যদি কোরআনের পক্ষে নাও আসেন, নবীর সময় যেমন কোরআনটা বিজয় হয়েছে, আজও কোরআনটা বিজয় হবে। পক্ষে থাকলেও হবে, না থাকলেও হবে। কোরআন বিজয় করানোর দায়িত্ব কার? আল্লাহর দায়িত্ব। আমার ভাইয়েরা, এজন্য আসুন, ইসলামের পক্ষে থাকতে হবে, মুত্তাকির দলে থাকতে হবে। যদি জালেমের দলে থাকি, পুলসিরাত কি পার হওয়া যাবে? সেই যে আলোচনা শুরুতে বলেছিলাম 2টি কথা, মুত্তাকির গুণ অর্জন করবে যারা, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে তারা। আর জালেমের গুণের কথা যা বললাম, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, তারা কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবে? এখন শেষ কথা, আমরা কি মুত্তাকির দলে থাকতে চাই না জালেমের দিকে যেতে চাই? মুত্তাকির দলে থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকির দলের দিকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।